পাবদা মাছটা খেতে আমার কাছে অনেক, অনেক বেশি ভালো লাগে। আপনাদের ভাইয়াকে আমি কিছুদিন ধরে বলতেছিলাম যে, "তুমি পাবদা মাছ নিয়ে আসো।" খেতে চেয়ে যে এত বেশি বিপদে পড়তে হবে সেটা তো আগে কখনোই বুঝতেই পারিনি। এখন কিন্তু অনেক রাত হয়ে গেছে। আর আপনাদের ভাই কিন্তু রাতের বেলা পাবদা মাছ নিয়ে এসেছে। ভাবতেই পারছি না যে কি করবে? একেই তো অনেক বেশি ঠান্ডা পড়ে গিয়েছে। যাই হোক যেহেতু নিয়ে এসেছে কষ্ট হলেও কিন্তু সুন্দর করে কেটে ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছি এবং পরের দিন একটুখানি রান্না করে নিয়েছি। সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম। বরাবরের মতোই কিন্তু রান্নাবান্না থেকে ব্লগটি শুরু করে দিয়েছি। সকালবেলা ঘুম থেকে উঠেই আজকে ভাত বসিয়ে দিয়েছি রাইস কুকারে। যেহেতু এখনো মোরসালিন ওর বাবা দুজনেই ঘুমাচ্ছে। ভাবছিলাম যে আগে আমি আমার কাজগুলো কমপ্লিট করে নেবো। এরপরেই কিন্তু ওদেরকে নাস্তা বানিয়ে দেব। যাই হোক এখানে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি, ঢেঁড়স কেটে নিয়েছি। ঢেঁড়স ভাজিটা মোরসালিন খেতে অনেক বেশি পছন্দ করে। এর মধ্যেই কিন্তু আপনাদের ভাইয়া ঘুম থেকে উঠে পড়েছে। কি নাস্তা বানাবো এটাই বুঝতে না পেরে কিন্তু ফ্রিজ থেকে ৩ টা ডিম নিয়ে নিয়েছি। প্রত্যেকটা দিন কিন্তু একই রকম নাস্তা খেতে একদমই ভালো লাগে না। আর আমি কিন্তু প্রত্যেকটা দিন কিছু না কিছু অন্য রকমের করার চেষ্টা করি। কখনো, কখনো তো একেবারে ভাতে খেয়ে নেই সরাসরি। আজকে কিন্তু ৩ টা ডিম সিদ্ধ করে নিয়েছি। ডিম সিদ্ধ করে একটুখানি লবণ দিয়ে সবাই খেয়ে নিয়েছি। এটাই হচ্ছে আজকে আমাদের সকালের নাস্তা। আমার ঘরে কিন্তু আমি যেটাই নাস্তা বানাই না কেন, ওরা কিন্তু সুন্দর করে খেয়ে নেয়। এটাই আমার কাছে অনেক বেশি ভালো লাগে। ওদের কিন্তু কোনো বাহানাই থাকে না। যাই হোক, নাস্তা খেতে, খেতে কিন্তু আমার ঢেঁড়স ভাজিটাও হয়ে গিয়েছে। আর আপনাদের ভাইয়া রাতের বেলা পাবদা মাছ নিয়ে এসেছিল। সেটাই এখন আমি আলু দিয়ে ভাজি করে নিচ্ছিলাম। আমি কিন্তু কখনোই এই মাছটা আলু দিয়ে ভাজি করিনি। আজকে ফার্স্ট টাইম করতেছি। যদিও আমি মাছটা ভুনা করতে চেয়েছিলাম। আপনাদের ভাইয়ার কথা মতো আজকে কিন্তু একটু চিকন, চিকন করে আলু কেটে নিয়েছি। এর মধ্যে মাছটা দিয়ে ভাজি করেছে। এত বেশি মজার হবে সেটা তো কখনো বুঝতেই পারিনি। যাই হোক, শুধু তো এতটুকু দিয়ে খাওয়া হবে না। এখানে কিন্তু একটু পালং শাক বেছে নিয়েছি। পালং শাকটা কিন্তু আজকে রান্না করব। যদিও এই শাকটা আমার একদমই খেতে ভালো লাগে না। কিন্তু আপনাদের ভাইয়া একটু হলেও নিয়ে আসে। যাই হোক যেহেতু বর নিয়ে এসেছে খেতে তো হবে। যেহেতু আমি এটা ভাজি করছি ওটা কিন্তু একটুখানি ঝোল করে রান্না করব। সকালবেলা রান্না-বান্নার কাজটা কমপ্লিট করে নিলে কিন্তু বাকি সব কাজ ধীরে, ধীরে করা যায়। আমার কাছে মনে হয় রান্নার সাবজেক্টটা শেষ হলে সব কাজ খুব তাড়াতাড়ি করা যায়। রান্নাটা কিন্তু সারাটা দিন যদি ধীরে, ধীরে রান্না করা যায়, এতে কিন্তু সব কাজগুলো একেবারে জমে যায়। সেজন্য আমি সবসময় চেষ্টা করি সকালবেলাতে আমার রান্না-বান্নাগুলো শেষ করে ফেলতে। যাই হোক এখানে কিন্তু পালং শাকটা একটুখানি লবণ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। এরপরে যখন সিদ্ধ করা হয়ে যাবে তখনই কিন্তু বাগার দিয়ে দেব। অনেকে আবার ফোড়ন বলে, কিন্তু আমাদের এলাকায় বাগার বলে। যাই হোক আজকে কিন্তু রান্না-বান্না শেষ করে মোরসানকে নিয়ে একটুখানি স্কুলে গিয়েছিলাম। আমার কাছে মনে হয় সব কাজ একদমই কমপ্লিট করে এরপর একদমই রিল্যাক্সে থাকাটা অনেক বেশি বেটার। কিন্তু যখন রান্না-বান্নার কাজটা একদমই দেরি হয়ে যায়, সব কাজ করতে যে এত বেশি লেট হয়ে যায় এটা আমার কাছে একদমই ভালো লাগে না। যাই হোক আমার কিন্তু রান্না-বান্না শেষ করে নিয়েছি। এর মধ্যে কিন্তু মোরসানকে নিয়ে স্কুলে গিয়েছিলাম। এই ভিডিওটা কিন্তু কয়েকদিন আগের ভিডিও। আজকে আমি অ্যাডজাস্ট করে আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। আসলে কয়েকদিন ধরে একদমই ভিডিও শুট করতে ইচ্ছেই করছিল না। আর আপনাদের সঙ্গে শেয়ারও করতে পারছিলাম না। ভাবছিলাম যে আজকে কিছু, কিছু ভিডিও একসঙ্গে করে আপনাদের সঙ্গে শেয়ার করে দেই। আমার কাছে পাবদা মাছটা খেতে অনেক, অনেক বেশি ভালো লাগে। কিছুদিন ধরে আপনাদের ভাইয়াকে বলছিলাম যে, "তুমি পাবদা মাছ নিয়ে আসবে।" ও যে রাতের বেলা নিয়ে আসবে এটা কিন্তু আমার মাথাতেও ছিল না। কি আর করব আর হয়ে কিন্তু লাভ নেই। ভাবছিলাম যে যেহেতু নিয়ে এসেছে একটুখানি কষ্ট করে রেখে দেই। যাই হোক আমি কিন্তু রাতের বেলা সমস্ত মাছ সুন্দর করে কেটে ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছি। এর মধ্যে কিন্তু আপনাদের ভাইয়া কিছু নাস্তাও নিয়ে এসেছে সেটা আমরা কিন্তু সবাই মিলে একসঙ্গে খেয়ে নিয়েছি। আমার কাছে কিন্তু রাতের বেলা কাজ করতে অনেক বেশি খারাপ লাগে। গরমের দিন হলে কিন্তু কোনো কথাই নেই। যেহেতু এখন শীতকাল, শীতকালে কোনো কিছু নিয়ে আসলে মাথাটা কিন্তু একদমই ঠিক থাকে না। আমি তো অনেক, অনেক বেশি রাগারাগি করি। কিন্তু রাগারাগি করে কোনো লাভ নেই। যেহেতু নিয়ে এসেছে সব কাজ কিন্তু একা হাতেই করতে হবে। এখানে কিন্তু কয়েক রকমের জিরাও নিয়ে এসেছে। জিরে গুঁড়া এবং পাঁচফোড়ন গুঁড়ো নিয়ে এসেছে। যেহেতু আমার ব্লেন্ডার মেশিনটা নষ্ট হয়ে গিয়েছে, আমি কিন্তু কিছুদিন ধরে এরকম গুঁড়া মসলা ব্যবহার করতেছি। এই মসলাগুলো কিন্তু খেতে অনেক, অনেক বেশি মজার লেগেছে আমার কাছে। সেজন্য কিন্তু আমি যখনই মসলা নিয়ে আসি তখন সব রকমের গুঁড়া করা মসলা নিয়ে আসি। আর এটাই আমি রান্নার জন্য ব্যবহার করি। পাবদা মাছটা খেতে আমার কাছে যে এত বেশি ভালো লেগেছে মোরসালিন যদিও এই মাছটা একদমই খাবে না। ও কিন্তু কোনো মাছই খায় না। আমি ভাবছিলাম যে হয়তো এই মাছটা সে পছন্দ করবে কিন্তু আমার ধারণা একদমই ভুল ছিল।